সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মুহররম উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজনের অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানের নাম সম্মানিত সাহাবা ও আহলে বাইত। আমরা এই অনুষ্ঠানের শুরু থেকেই এক এক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে সাহাবা একরামের আলোচনা হচ্ছে, যেখানে আহলে বায়তের আলোচনা হচ্ছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা, এভাবে করে ইনশাআল্লাহ তাআলা আজকেও এক মহান ব্যক্তির আলোচনা আজকের অনুষ্ঠানে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। কেমন ছিল তার ইসলাম গ্রহণের ঘটনা বলি, আর কেমন ছিল তার খৌফে খোদা, ইশকে রসুল, ইবাদত রিয়াজত, ইসলামের প্রতি ভালোবাসা, আর ওই ব্যক্তি সম্পর্কে, ওই মহান ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন তাও আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের প্রশ্নের বিষয় যে রয়েছে, আমরা প্রতিদিন আপনাদেরকে একটি করে প্রশ্ন দেই, যার উত্তর আপনারা আমাদেরকে প্রদান করে থাকেন, সঠিক উত্তর দিয়ে থাকেন। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানাবো। বিষয় জানানোর পূর্বেই আমরা শোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি ভালো ভালো নিয়ত সহকারে, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের 30 পারা থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। চেষ্টা করি আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য। তেলাওয়াত শ্রবণ করা, তেলাওয়াত করা ইবাদত, সওয়াবের কাজ, নেকির কাজ। আমরা চেষ্টা করি পবিত্র মুহররম মাসে কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, খতম দেওয়ার জন্য, বেশি বেশি তেলাওয়াত করে শহাদায়ে কারবালা যারা আছেন তাদের নামে ইসালে সওয়াব করার জন্য। এতে করে আমার আপনার জন্যই উপকারিতা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তালাও শুনবো। এর পূর্বে আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাচ্ছি। আজকে ওই মহান ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করব, যার নামের পূর্বে আমরা উপাধি শেরে খোদা বলি, আর যার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক দুইটি দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক। যিনি ওই মহান ব্যক্তি জান্নাতি যুবকদের সর্দারের বাবা, আর তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী, তার স্বামী, আর ইসলামের চতুর্থ খলিফা। কি বলবো তার উপাধির কথা, কি বলবো তার শানের কথা, অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। আজকে আমরা কোন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। তার ইসলাম গ্রহণের ঘটনা এবং তার ইবাদত, তার রিয়াজত, তার ইশকে রসুল, খৌফে খোদা, পরিবারের প্রতি তার ভালোবাসা এবং উম্মতের প্রতি তার ভালোবাসা, ইসলামের প্রতি তার ভালোবাসা এবং সাহাবা একরামের প্রতি তার ভালোবাসা, বড়দের প্রতি তার ভালোবাসা, ছোটদের প্রতি তার স্নেহ, এই সকল বিষয়গুলো নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। মোবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমাদেরকে মূল্যবান মাদানী ফুল শোনাবেন। এর পূর্বে আমরা শোয়েব ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله अल्लाह की सरताब कदम शान है ये इंसान ही इंसान वो इंसान है ये इंसान नहीं इंसान वो इंसान है ये। और कुरान तो ईमान बताता है इन्हें और ईमान ये कहता है मेरी जान है ये। परुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। या इलाही
সদয় আমি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি সদয় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই ইয়া ইলাহি ভুলতে চাই মরণেরি যন্ত্রণা ইয়া ইলাহি ভুলতে চাই মরণেরি যন্ত্রণা মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুণ ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুণ নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই ইয়া ইলাহি কাঁদব যখন আমল নামা পাঠ করে ইয়া ইলাহি কাঁদব যখন আমল নামা পাঠ করে শাফাতের আশায় তখন মুর্তজারি সঙ্গ চাই শাফাতের আশায় তখন মুর্তজারি সঙ্গ চাই ইয়া ইলাহি আমরা পাই
এমন যেন নসিব আমাদের হয়ে যায়, এমন কাজ যেন আমরা করতে পারি, যাতে করে কঠিন বিপদের সময় যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাক পাঞ্জাতন যারা রয়েছেন, আহলে বায়েত যারা রয়েছেন, তাদের সঙ্গ যেন আমরা পেয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নসিব দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ইমরান ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা সেগমেন্টের দিকেও যাব, আপনাদের কলগুলো শুনবো। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের বিষয় ইমরান ভাই তো শুনতে পেয়েছেন, বিষয় রাখা হয়েছে মাওলা আলী। আমরা ধারাবাহিকভাবে ইমরান ভাই সাহাবা একরামেরও কিছু আলোচনা করেছি এবং আপনার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়েও আমরা আলোচনা করেছি এবং আহলে বায়াতের মর্যাদা নিয়েও কিছু কথা বলার চেষ্টা করেছি। আজকে এরই ধারাবাহিকতায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় আমরা রেখেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মহান ব্যক্তির আলোচনা করাও সৌভাগ্যের বিষয়। জি দর্শক শ্রোতা, আমি বলবো এই মহান ব্যক্তির আলোচনা শোনাও কিন্তু অনেক বড় সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে শোনার সৌভাগ্য নসিব করুক। আমিন। আমরা সকলে জানি, যখনই পাক পাঞ্জাতনের আলোচনা আসে তখন সে আলোচনার মধ্যে মাওলা আলীর আলোচনা আসে। জি। যখন 10 জন জান্নাতি সাহাবীর আলোচনা আসে তো সেখানে মাওলা আলীর আলোচনা আসে। যেখানে খোলাফায়ে রাশিদিনের আলোচনা আসে সেখানেও মাওলা আলীর আলোচনা আসে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা যদি দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার শান, ওনার মর্যাদা, যেখানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি যুবকদের সরদার। জি। তো ওনাদের পিতাকে মাওলা আলী। মাওলা আলী। আচ্ছা, জান্নাতি রমণীদের সরদার, তো ওনার স্বামীকে মাওলা আলী। মাওলা আলী। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলহামদুলিল্লাহ জামাতার মধ্যে একজনকে মাওলা আলী। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইভাবে আমরা যদি দেখি যে আমি তো কয়েকটাই বললাম যে পাক পাঞ্জাতনের মধ্যে মাওলা আলী, আশারে মুবাশশারের মধ্যে মাওলা আলী, খোলাফায়ে রাশিদিনের মধ্যে মাওলা আলী। সুবহানাল্লাহ। ঠিক আছে, এভাবে আমরা আলহামদুলিল্লাহ আমাদের তো একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নারা, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো সেখানেও মাওলা আলী। মাওলা আলী। সুবহানাল্লাহ। তো বিশেষ করে আমরা দর্শক শ্রোতার শুরুতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বিশেষ ফজিলত, জি, ওনার মর্যাদা, মর্তবা, যার সম্পর্কে সাহাবী রাসূল 2 নম্বর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ 3টা মর্যাদা মর্তবা নিয়ে ঈর্ষা প্রকাশ করছে। আহা হা সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ শুনবো যে মর্তবা মর্যাদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব হয়েছে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন 3টি মর্যাদা অর্জিত হয়েছে, যদি সেগুলো থেকে একটিও আমার নসিব হতো তবে তা আমার কাছে লাল ওট থেকেও অধিক প্রিয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ওই 3টি মর্যাদা কি? ইরশাদ করলেন, নাম্বার 1, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম্বার 2, তার বাসস্থান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিল। আহা সুবহানাল্লাহ। যা শুধু তারই অংশ। আচ্ছা, এবার ওই অংশটুকু তার জন্য হালালও ছিল, বৈধ ছিল। সুবহানাল্লাহ। নাম্বার 3, খয়বার যুদ্ধে তাকে ইসলামের পতাকা প্রদান করা হয়। সুবহানাল্লাহ। এখানে আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 3টি বিশেষ মর্যাদা, যা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঈর্ষা প্রকাশ করলেন। নিঃসন্দেহে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, মর্যাদা, শান, আলা ও বালা অনেক উপরে। অবশ্যই অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈর্ষা প্রকাশ করলেন। এর মানে এটা নয় যে মাওলা আলী মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মর্যাদার দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার চাইতে উপরে, এটা বোঝানো হয় নাই। এখানে আলহামদুলিল্লাহ মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই সুন্দরভাবে, যাতে করে আমাদের ইসলামী আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার ব্যাপারে তিনি খুব সতর্ক করেছেন। তিনি বলেন যে সমস্ত সাহাবা একরাম ছোট ও বড়, আর তাদের মধ্যে ছোট কেউ নেই, সবাই জান্নাতি। সবাই জান্নাতি, মানে অমুক সাহাবী ছোট, হ্যাঁ অমুক ছোট, তিনি বলেন ছোট কেউ নেই, সবাই জান্নাতি। সবাই জান্নাতি। তো তিনি বলেন যে নবী ও রসুলগণের পরে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি মানুষ, জিন এবং ফেরেশতাদের, অর্থাৎ মানুষদের, জিনদের, ফেরেশতাদের থেকে সর্বোত্তম হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অতঃপর হযরতে ওসমান গনি, অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক থেকে উত্তম বলবে, সে পথভ্রষ্ট এবং বদমাযহাব। আচ্ছা, রাইট। খোলাফায়ে রাশিদিন 4 জনের পর বাকি যারা মর্যাদার অধিকারী, আশারায়ে মুবাশশারা ও ইমাম হাসান এবং হুসাইন, এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও বায়াতে রিদওয়ান অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে সর্বোত্তম মর্যাদা, আর এরা সবাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। এখানে আপনার খুবই সুন্দর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবা একরামদের 4 জনের যে বিশেষ, এক এক জনের আল্লাহ তাবারক ওয়া তাআলার এক এক জনকে একটা বিশেষ মর্যাদা দান করেছে। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি হচ্ছে জ্ঞানের শহর, আবু বকর হচ্ছে তার ভিত্তি, ওমর হচ্ছে তার দেওয়াল, ওসমান হচ্ছে ছাদ, আর আলী হচ্ছে দরজা। আল্লাহ আল্লাহ। এখানে আরেকটা বিষয় স্মরণে এসে গেল, কিতাবের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীকে দরজা, গেট বললেন, তো কোন একটি রওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন কোনো ব্যক্তি নবী পাকের কাছে যাবে, একবার যাবে, তো সে আমার কাছে দুইবার আসবে। সুবহানাল্লাহ। জিনিসটা কিন্তু স্বাভাবিকভাবে অন্যরকম, হ্যাঁ, যে নবী পাকের কাছে যদি একবার যায়, যেতে তার হয়, কাছে দুইবার আসতে হবে। হযরত আলীর কাছে দুইবার, এটা আসলে সাধারণ মাইন্ডে কেউ মেনে নেওয়ার মতো না। কিন্তু যদি এটাকে যদি আমরা গভীরভাবে দেখি, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মোবারকা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হচ্ছি জ্ঞানের, আমি শহর, আর আলী হচ্ছে দরজা। যখন কোনো ব্যক্তি কোনো ঘরের মধ্যে হোক, কোনো স্থানে যখন প্রবেশ করে, ঢুকার শুরুতেও দরজা, আবার বের হওয়ার সময় কি দরজা, তো যাওয়ার সময়ও কি দরজার সাথে সাক্ষাৎ হয়, আসার সময় কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক এক জনের, মানে এক এক জনের এক এক মর্যাদা। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাআযাল্লাহ, যদি কখনো কোনো ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতো মানে এদের ছোট করতে চায়, এ ধরনের ইয়ে রাখে, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ইরশাদ করেন সবচেয়ে উত্তম আবু বকর হো ফারুক আজম। অতঃপর বলেন, আমার ভালোবাসা এবং হযরতে আবু বকর ও ওসমান, ওমর, ফারুক আজমের প্রতি বিদ্বেষ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। যেমন কোনো একজন ব্যক্তির অন্তরে আমার ভালোবাসা, আবার সেখানে আবু বকর এবং ওমর ফারুকের কি, ফারুক আজমের বিদ্বেষ, এটা এক হতে পারে না। আসলে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি। আজকে মাওলাই মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আলোচনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আমরা শ্রবণ করলাম, যে অন্তরে মাওলা আলী যদি ইমানদার হয়, তাহলে তার অন্তরে যেভাবে মাওলা আলীর মহব্বত থাকবে, সেখানে সিদ্দিক আকবরের মহব্বত থাকবে। এক অন্তরে দুই বিষয় থাকতে পারে না। কেননা সাহাবা একরাম তারা তো সবাই আল্লাহর ওলি। কেননা ইসলামের একটা নির্ধারিত যে ইয়া রয়েছে, ইমরান ভাই দিক নির্দেশনা, সেটা হলো সকল সাহাবী আল্লাহর ওলি, সকল সাহাবী আল্লাহর ওলি। আর সেখান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যদি কেউ এই কথা ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অন্য যে 3 খলিফা রয়েছেন তাদের ঊর্ধ্বে,
তো এই ভাবনা চিন্তা থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইরশাদে কারিমা করেছেন। যদি কেউ ভাবে এই কথা বা বলে এই কথা যে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সবার উপরে, তো সে যেন এটা ভুল করলো, পথভ্রষ্ট হয়ে যাবে, বা একই অন্তরে দুই ধরনের চিন্তা ভাবনা হতে পারে না। হয়তো সাহাবা একরামের মহাব্বত থাকবে, না হয়তো সে বেয়াদবে হয়ে যাবে। এখানে একটা বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঈমানদার, জি আসলে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্ব দেওয়া হয় কি ঈমানের ব্যাপারে। জি যদি সে ঈমানদার হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঈমানদারের অন্তরে এমন হবে না তার অন্তর যে আমার ভালোবাসা থাকবে এবং আবু বকর ওমর ফারুকের বিদ্বেষ থাকবে। যদি সে মুমিন হয়, যদি সে ঈমানদার হয়, তাহলে তার ওই ঈমানদার অন্তরে হযরত আলীর মহব্বত থাকবে এবং অন্যান্য সাহাবা একরামেরও থাকবে। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার বোঝার জন্য, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা কোনো ব্যক্তি সাহাবী রাসূল মাওলা আলী মুশকিল কুশাকে মহব্বত অধিক ভালোবাসার মহব্বতের দাওয়া করার কারণে মায়াদাল্লাহ কখনো কোনো সাহাবা একরামের প্রতি কোনো প্রকার বিদ্বেষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকেও, তো তাদের জন্য অনেক বড় ইসলাহ। হাদিসে মোবারকা মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 336, হাদিস নাম্বার 1376। জি হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন। হযরত আলী বলেন, আমাকে উদ্দেশ্য করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ রয়েছে। তোমার মধ্যে, কার মধ্যে? হে আলী, তোমার মধ্যে ঈসা আলাইহিস সালামের উদাহরণ। কি উদাহরণ? খুব চমৎকার, শুনেন। যে যার সাথে ইহুদিরা শত্রুতা রাখত, এমনকি তার সম্মানিত মায়ের উপর তারা অপবাদ দিয়েছে। আচ্ছা, মায়াদাল্লাহ খ্রিস্টান যারা, তারা এত ভালোবাসত, তবে তারা এমন মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছে যেটা ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আমার ব্যাপারে দুই ধরনের লোক ধ্বংস হবে। এই হাদিসে মোবারকার নবী পাকের বাণীর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ব্যাপারে দুই ধরনের লোক ধ্বংস হবে। আর হযরত আলীর কথা সত্য, জান্নাতি সাহাবীর সত্য, আজকে অনেকে ধ্বংস হচ্ছে। সেটা কি আমরা শুনি। আমাকে ওই মর্যাদায় বাড়াবে যা আমার মধ্যে বিদ্যমান নেই। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সিদ্দিক আকবরের, ফারুক আজমের, হযরত ওসমানের পরে, কিন্তু যারা কিছু লোক আছে তারা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে যা আমার মধ্যে বিদ্যমান নেই, আর শত্রু যারা দুশ্মন যারা রয়েছে, তারা শত্রুতা পোষণকারীরা, তারা এটার উপর বাড়াবাড়ি করে আমার উপর তারা অপবাদ লাগাবে। রাইট। একদল হচ্ছে যে যেটা আমার যে মর্যাদা নেই, তারা এত মহব্বত করবে, মর্যাদার দিক থেকে বাড়িয়ে দিবে। আর কিছু লোক আছে তারা আমার ব্যাপারে কি লাগাবে? বিভিন্ন ধরনের অপবাদ লাগাবে। আমরা দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, একমাত্র আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ যে আকীদা, আলহামদুলিল্লাহ, যে আকীদা দাওয়াত ইসলামী যে আকীদার উপর প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা মহব্বত করি, ভালোবাসি, এবং ভালোবাসা হচ্ছে ওইভাবে যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওনার মর্যাদা যে অবস্থানে, ওই অবস্থানে আমরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি। অর্থাৎ যে যেই মর্যাদার, তাকে সেই মর্যাদা দিতে হবে না। তার চাইতে আমরা বেশি কিছু বলতে পারবো না, তার চাইতে কিছু কম আমরা বলতে পারবো। যে যেই মর্যাদার, তাকে সেই মর্যাদার কথাই তার শানে বলতে হবে। যেভাবে করে সাহাবা একরামের সিরিয়াল ইমরান ভাই আমাদেরকে জানালেন, বোঝানোর চেষ্টা করেছেন হাদিসে মোবারকার মাধ্যমে, কি মর্যাদার দিক থেকে কার পরে কে, কার পরে কে, এটা আমরা যদি নিজের পরিবারের দিকে দেখি, আমাদের পরিবারের মধ্যে রয়েছে বড় ভাই, বড় ভাইয়ের মধ্যে মর্যাদা হয়ে থাকে, দ্বিতীয় ভাই তার মর্যাদা ভিন্ন হয়ে থাকে, এক একজনের সিরিয়াল বাই সিরিয়াল। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরাও নিজেদের মধ্যে এমনই শান ও মর্যাদাবান ছিলেন, এক একজনের পরে এক একজনের মর্যাদা। আর এগুলো হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি নামে আমরা চিনি বা জানি, বা অনেক সময় এই বিষয়েও বয়ান শ্রবণ করি। সে বিষয়টা হলো ইসলামের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুশীতল ছায়াতলে যারা ঈমান গ্রহণ করেছেন, তাদেরও কিছু ভাগ আছে। এর মধ্যে বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
শিশুদের মধ্যে অর্থাৎ ছোটদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছেন, কম বয়সীদের মধ্যে সর্বপ্রথম যে ঈমান গ্রহণ করেছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এখানে ইমরান ভাই আরও একটি কথা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মন মালিন্য হয় বা তর্কেও জড়িয়ে যায় অনেক সময়। অনেকে বলে পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণকারী, আবার এটা নিয়ে বলে যেমন ধরেন গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কম বয়সীদের মধ্যে তিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন। আর যদি বলা হয় পুরুষের মধ্যে, যখন পুরুষের মধ্যে হবে তখন এটা বড় যারা আছে তাদের দিকে ইশারাটা চলে যায়। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে সলিউশন এবং সমাধান দিয়েছেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে আসলে অনেকে আহলে বাইতকে আমরা অবশ্যই ভালোবাসবো, আর আহলে বাইতকে আমরা ভালোবাসি বিদায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রতিদিন সাহাবা আহলে বাইতের প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অনেক ক্ষেত্রে যারা অনেক সময় বেশি করতে চায় তারা এই জিনিসটাকে বেশি করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম ঈমান এনেছেন, গ্রহণ করেছেন, তাহলে উনি সবচাইতে আলা, মানে নবী পাকের পরে সবচাইতে আলা ব্যক্তি হচ্ছে হযরত আলী, এ ধরনের আল্লাহ তাআলার বোঝাতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে জিনিসটাকে সমাধান ফয়সালা দিয়েছেন পর্যায়ক্রমে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা সেটার উপর প্রতিষ্ঠিত। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আপনার বয়স্কদের মধ্যে প্রথম হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ছোটদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে এই বিষয়টা দেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার আপনার জ্ঞান, তিনার সমাধান এমন যেটা কেউ এটাকে সাইড করার মতো রাখে না। যে না হলে যদি বলে যে প্রথম কে ইসলাম গ্রহণ করছে কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করছে, যেহেতু এটা নিয়ে একাধিক হাদিসে মোবারকা আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যাকে আমরা ইমাম হিসাবে আমরা মেনে নিয়েছি, তিনি এমন সমাধান দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত সমস্ত যত বড় ইমাম এসেছেন সবাই বলেছেন যে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন এটাই হক। আল্লাহ আসলে এটাই বাস্তব। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধান খুবই চমৎকার এবং সবাই মানতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এটাই সত্য কথা। দর্শক শ্রোতা, আলোচনাও শুনতেছিলাম, নাতে রাসূলও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। নাতে রাসূল শোনার পূর্বে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট নিতে চাই আমরা মুহররমের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। এরপরে নাতে রাসূল শুনবো। জি, আমাদেরকে মুহররমের ফজিলত সম্পর্কিত ভিডিও দেখিয়ে দিন। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু মাসে, বিশেষ কিছু দিনে, বিশেষ কিছু ঘটনা আমাদের মধ্যে সংঘটিত করেছেন। তার মধ্যে মুহররমুল হারাম অর্থাৎ আশুরার দিন অন্যতম। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তওবা কবুল করেন। আর এই দিনেই ওনাকে সৃষ্টি করা হয়েছিল, এই দিন ওনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা এবং জান্নাত সৃষ্টি করেছেন। এই দিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিন হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। আর এই দিনেই হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের দিকে তুলে নেওয়া হয়েছিল। এই দিন হযরত সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পাহাড়ে গিয়ে থামে। আর এই দিন হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল এক সাম্রাজ্য দান করা হয়েছিল। আর এই দিন হযরত সাইয়্যিদুনা ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বের করা হয়েছিল। আর এই দিন হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টিশক্তির দুর্বলতা দূরীভূত করা হয়েছিল। আর এই আশুরার দিনেই হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর কূপ থেকে উত্তোলন করা হয়েছিল। আর এই দিন হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি প্রদান করা হয়েছিল। 10
মুহররম অর্থাৎ আশুরার দিনে এই পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষিত হয়। আর এই দিনেই সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সহ ওনার পরিবারের সদস্যবৃন্দদেরকে 3 দিন ক্ষুধার্ত অবস্থায় রেখে কারবালার প্রান্তরে অকাতরে শহীদ করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আশুরার দিবসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা মোবালিগে দাওয়াত ইসলামী থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করলাম। এই দিনে সংগঠিত হওয়া কিছু বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছিল পৃথিবীর জমিনে, এর মধ্যে অন্যতম একটি বিষয় ছিল কি এই আশুরার দিনেই সর্বপ্রথম পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয়েছে। তো এই দিনকে সম্মান করা এবং এই আশুরার দিনে ইবাদত রিয়াজত করা, দান সাদকা করা, আর শহাদায়ে কারবালা যারা রয়েছেন, যারা কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ওই সকল মহান ব্যক্তিদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু নেওয়াজের ব্যবস্থা করা, খিচুড়ি পাকানো, গরিব দুঃখীদের মাঝে বন্টন করা, আর এর মাঝেই রয়েছে হৃদয়ের প্রশান্তি, এর মাঝেই রয়েছে অন্তরের শান্তি। আমরা করে দেখি, করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তো হয়, এমন কোনো এলাকা হয়তো বা বাকি থাকে না যে এলাকায় আশুরার দিনে খিচুড়ি করা হয় না। সব এলাকাতেই মোটামুটি হয়ে থাকে। আমরা নিজের ঘরেও চেষ্টা করি কিছু তাবারুকাতের আয়োজন করা, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে নিজের সন্তানদেরকে নিয়ে নিজের ঘরের মধ্যে নিজেরা আহার করি, ইসালে সওয়াব করি। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত, এর বরকত আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি কালাম শ্রবণ করি শোয়েব ভাই থেকে, এরপরে আবার ফিরবো আমরা আলোচনায় এবং আপনাদের কলগুলো এরপরই নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনারি ছবি সদা যেন থাকে মনে, মদিনারি ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে, শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে, যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে। প্রশ্নকারী ফেরেশতা যখন আসবে কবরে, প্রশ্নকারী ফেরেশতা যখন আসবে কবরে, নবীর গুণগান তখন যেন থাকে, জানাজা আমার নিয়ে যাবে কবরে, যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে, যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে, মদিনারি ধূ
ধুলি আমার মুখে দিও মেখে নারী ধুলি আমার মুখে দিও মেখে আল্লাহ এমন দয়া করে যে জগতে আল্লাহ এমন দয়া করে যে জগতে এই দাওয়াতে ইসলামের সবখানে সারা পরে যায় এই দাওয়াতে ইসলামের সবখানে সারা পরে যায় আতার তুমি আমার এ কথা হাসর দিবসে আতার তুমি আমার এ কথা হাসর দিবসে যেন প্রিয় নবী আমায় শিয় মুখে বলে যেন প্রিয় নবী আমায় শিয় মুখে বলে মদিনারি ছবি সদা থাকে যেন মনে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে। আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক। এমন মোহাব্বতই যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিল তার ঈমানী শক্তি, তেমন ছিল তার শারীরিক শক্তি। সুবহানাল্লাহ। কত মজাদার ঘটনা পাওয়া যায় যখনই আমরা তার জীবনী অধ্যয়ন করি। দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনা থেকেও একটি রিসালা প্রকাশিত হয়েছে অনেক আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত নিয়ে। আমরা এই রিসালাটা অধ্যয়ন করলেও জানতে পারবো এবং অন্য অন্য ওলামা আহলে সুন্নাতের লেখা কিতাব যখন আমরা অধ্যয়ন করব তা থেকেও আমরা জানবো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন ছিল ঈমানী শক্তি, আর ঈমানী শক্তি না থাকলে কি কোনো মানুষ ইসলামের মধ্যে ছোটদের মধ্যে কম বয়সীদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন। দ্বিতীয়ত তেমন ছিল তার শারীরিক শক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আমাদের ঈমানের মধ্যে আরো মজবুত দান করুক, ঈমান আরো আমাদের পাকাপোক্ত করে দিক। ইমরান ভাইয়ের কাছে আসবো, কিছু কথা শুনি আরো। আপনার কথার সাথে রিলেটেড, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার যে শারীরিক শক্তিকে একমাত্র আল্লাহ এবং তার রসুলের কাজে ব্যয় করতেন। সুবহানাল্লাহ। কখনো মাআযাল্লাহ যেভাবে আমরা আমাদের শক্তিকে খারাপ কাজে ব্যবহার করি, অন্যায়ের কাজে ব্যবহার করি, আমাদের হাতকে আমরা অন্যায়ের কাজে ব্যবহার করি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তেমন করতেন না। যেমন ঘটনাটা আপনারা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটি যুদ্ধের মধ্যে দুশমনের সিনার উপর যখন উঠে গেলেন, তো সে জানে যে হযরত আলীর তলোয়ারের নিচে যে এর তো কোনো রেহাই নেই। দেখেন এখানে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা। আজকে আমরা অনেকে না বুঝে লাঠি নিয়ে রাস্তার মধ্যে আমরা নেমে যাই, বের হয়ে যাই। দেখতে সূরতে মুসলিম, সূরতে অনেক কিছু আমরা বের হয়ে যাই, কিন্তু সাহাবী রসুল মাওলা আলী আমাদেরকে কি শিখাচ্ছে? তিনি ওই ব্যক্তি, ওই দুশমান ইসলাম, সে তো নির্ঘাত, সে চলে যাবে, আপনার তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে।
সে কি করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, চেহারার মধ্যে থুতু নিক্ষেপ থুতু করলো। নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। তো সে এক অবাক হয়ে গেল, অবাক করার হুম। মতো। কিল্লাই এমন কোনো ইতিহাস নেই যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের সামনে অথবা নিচ থেকে কেউ রেহাই, তাও অমুসলিম কোনো ব্যক্তি। অমুসলিমদের সাথে যে হ্যাঁ, যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহু আকবার। যখন সে অবাক হয়ে প্রশ্ন করলেন, হুজুর আপনি তো আমাকে শেষ করে দিচ্ছেন, আহা, ঠিক এই মুহূর্তে আপনি আবার আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন, আমাকে মুক্ত করে দিলেন। কারণ কি, তিনি বলেন যে আমার প্রথম নাম্বার নিয়ত ছিল যে ইসলামের দুশ্মনী করার কারণে তোমাকে কতল করে দেওয়া, এটা ছিল আল্লাহর জন্য, হুম, আল্লাহ এবং তার রাসূলের জন্য, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। না। যখন তুমি আমাকে স্যাপ নিক্ষেপ করলে, থুতু নিক্ষেপ করলে, করার কারণে আমার শরীরের মধ্যে কি হয়ে গেল, একটু রাগ চলে আংশিক আসলো। রাগ চলে আসলো। হুম, এর রাগ চলে আসার কারণে আমার রাগ বলতেছে তোমাকে কিছু করার জন্য, যদি তখন আমি আমার রাগের বশবর্তী হয়ে আমার নফসের কারণে যদি আমি তোমাকে কিছু করি, তাহলে এটা আল্লাহ সেটা এবং তার ব্যক্তিগত রাসূল- স্বার্থে ব্যক্তিগত হয়। স্বার্থে। আল্লাহ, তখন আল্লাহ, আল্লাহ। তিনি বলেন যে আমি তো করব আল্লাহ এবং তার রাসূলের জন্য, তিনি সুবহানাল্লাহ। ছেড়ে দিলেন। তো এখানে আপনি যে জিনিসটা বললেন যে ওনার যেমন ছিল আপনার ইমানি শক্তি, তেমন ছিল ওনার কি শারীরিক। শারীরিক শক্তি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহাবা একরাম যারা ছিল, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তারা তাদের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য কি করেছেন, রাসূলের জন্য ব্যয় করে। ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর এখানে একটা বিষয় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে সাহাবা একরাম একে অপরকে কেমন ভালোবাসতেন। হুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ, ওনার শ্রেষ্ঠত্ব, ওনার গুণাবলী বয়ান করে যাচ্ছেন আরেকজন সাহাবী। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যখন এক সাহাবী আরেকজন সাহাবীর মর্যাদা, গুণাবলী, ওনার যেই সাখাওয়াত বয়ান করা, এতে বোঝা যাচ্ছে যে এক সাহাবা আরেকজন সাহাবার প্রতি এমন ভালোবাসা ছিল। কেমন ভালোবাসা। মানে কেমন ভালোবাসা ছিল? আচ্ছা, ওই সাহাবী কোন সাহাবী? যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নয় একাধিক, যদিও সময় লাগবে, তারপরে ইনশাআল্লাহ শোনাবো মাশাআল্লাহ। মাওলা আলীর আলোচনা, হ্যাঁ। ওনার গুণাবলীকে আমাদেরকে জানার দরকার। রাইট। আর সেই গুণাবলীগুলো বয়ান করেছেন তখন সময়ে, জি, মাওলা আলীর হায়াতে জিন্দিগিতে সুবহানাল্লাহ। আপনার বয়ান করেছেন কে? সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কেমন আল্লাহ। গুণাবলী, কেমন আল্লাহু গুণাবলী। আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো পাক পাঞ্জাতনের একজন, আল্লাহ আর তার ফজিলত বয়ান করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের আরেকজন সাহাবী আমিরে মুআবিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু সালেহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, এটা আমাদের দাওয়াত ইসলামের আল মদিনাতুল ইলমিয়ার কিতাব উয়ুনুল হাকায়াত এর মধ্যে থেকে রয়েছে যে একবার সাহাবী রাসূল, জান্নাতি সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমার নিকট হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী বর্ণনা করুন। তো তিনি কি করলেন, গুণাবলী বর্ণনা করতে লাগলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা দিদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নিকট যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুণাবলী আছে ওগুলা বর্ণনা করুন। তো তিনি বলেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমিরুল মুমিনিন এবং হযরতে সাইয়েদনা আলী মুর্তদা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ও মারিফাতের অবস্থা পরিমাপ করা দূরের কথা, কল্পনাই করা যাবে না। আল্লাহ, আল্লাহ। ওনার জ্ঞান কেমন ছিল সুবহানাল্লাহ। এটা তো একটা নির্ধারণ করা তো দূরের কথা, এটা কল্পনাই করা যায় যাবে না। না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ব্যাপারে এবং তার দ্বীনের সংরক্ষণের ব্যাপারে খুব দৃঢ় এবং মনোবল রাখতেন। হুম, চুল ছেঁড়া বিশ্লেষণমূলক কথা বলতেন। অতি ন্যায়পরায়ণতার সাথে তিনি কাজ সম্পূর্ণ করতেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান বিজ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহ, ওনার কথাবার্তা হিকমতে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার চাকচিক্যকে খুব ভয় করতেন। রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতে তিনি রত থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কসম, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিমাত্রায় ক্রন্দনকারী, গম্ভীর এবং খুবই চিন্তিত থাকতেন। নিজের নফসের হিসাব নিতেন, মোটা কাপড় পছন্দ করতেন আর মোটা রুটি খেতেন। আল্লাহর কসম, দাপট, শান শৌকত আর প্রভাব প্রতিপত্তির অবস্থা এমন ছিল, আমরা প্রত্যেকে তার সাথে কথাবার্তা বলার সময় ভয় করতাম। অথচ আমরা যখন উপস্থিত হতাম
তখন সাক্ষাতের ক্ষেত্রে তিনি আগে আসতেন। আল্লাহ আল্লাহ দেখেন, আল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ আকবার। সুবহান। আর আমরা যখন প্রশ্ন করতাম তখন উত্তর বলে দিতেন এবং আমাদের দাওয়াতও তিনি কবুল করতেন। কবুল করতেন। যখন হাসতেন তখন দাঁতগুলো থেকে এমন হতো যেন মতির মালার মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি সুবহানাল্লাহ পরহেজগার মুত্তাকি লোকদেরকে খুবই সম্মান করতেন। সুবহানাল্লাহ। হযরত আলী অসহায় মিসকিনদেরকে খুবই ভালোবাসতেন। কোন শক্তিশালী কিংবা সম্পদশালী ব্যক্তিকে তার অযথা কামনার ভরসা দিতেন না। কোন দুর্বল অসহায় ব্যক্তি তার ন্যায় বিচার থেকে নিরাশ হতেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আল্লাহর শপথ আমি দেখেছি। সাহাবী রাসূল হযরতে দিরার রাদিয়াল্লাহু তিনি বলেন যে আল্লাহর শপথ আমি দেখেছি, যখন রাত আসতো তখন তিনি নিজের দাড়ি ধরে অজর নয়নে কাঁদতেন আর আহত ব্যক্তির মতো তিনি কাতরাতেন। রাত হয়ে গেলে তিনি এভাবে করতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতে শুনেছি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন নিজের নফসকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলতেন। আমাদেরকে আসলে খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শোনার দরকার, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা হচ্ছে। তিনি বলতেন, ওহে দুনিয়া, তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি এখনো আমার কামনা করছো? হে ধোঁকাবাজ দুনিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাও, তুমি অন্য কাউকে গিয়ে ধোঁকা দাও। আমি তোকে 3 তালাক দিয়েছি, এখানে আর ফিরে আসার সম্ভাবনা নেই। তোর বয়স খুবই কম আর তোর সহায় সম্বল নিয়ামত অতি তুচ্ছ নগণ্য, তোর ক্ষতির দিক খুবই বেশি। হায় আফসোস, আখিরাতের সফর খুবই দীর্ঘ আর পাথে অতি অল্প এবং রাস্তা খুবই বিপদ সংকুল ও আঁকাবাঁকা। এই কথাগুলা যখন শুনলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখ থেকে ওনার অনবরত অশ্রু ঝরতে লাগলো। অবশেষে তার দাড়ি ভিজে গেল আর সেখানে উপস্থিত লোকেরাও অজর নয়নে কাটতে রইলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আবুল হাসান অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদার প্রতি রহমত বর্ষণ করুক, আল্লাহর কসম তিনি এমনই ছিলেন। কে বললেন? সাক্ষ্য দিলেন তিনি আমিরে মুআবিয়া সাক্ষ্য দিলেন রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল হযরতে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার সামনে আপনি মাওলা আলীর গুণাবলী বর্ণনা করুন। তিনি যখন এই সকল গুণাবলী, একজন মানুষের মধ্যে এত গুণাবলী আল্লাহ তাআলা বললেন যে সাহাবী রাসূল হযরত আলীকে দেখেছেন, তিনি এটা বয়ান করলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন, সাক্ষ্য দিয়ে তিনি বললেন যে আবুল হাসান অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম তিনি এমনই ছিলেন। সুবহানাল্লাহ। এই যে এখানে জাকির ভাই, এই যে সাহাবায়ে কেরামের মধ্যে একে অপরের প্রতি যে মহব্বত, একে অপরের প্রতি যে ভালোবাসা, যে গুণাবলী বর্ণনা করতেন, মাআযাল্লাহ তাদের তো আপনার খারাপির বর্ণনা করার কোনো অবস্থান নেই। আমরা যারা সাহাবায়ে কেরামকে আমরা মহব্বত করি, আহলে বাইতকে আমরা যারা মহব্বত করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, তো তাদের আদর্শ আমরা আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আমরা যতটুকু সম্ভব আমাদের ফ্যামিলির হোক অথবা যারা আমাদের সাথে চলেন, যারা মাদানী মহলের সাথে আমাদের সম্পর্ক, অবশ্যই আমরা যদি আলোচনা করি তো তাদের ভালো গুণাবলীগুলা, ভালো গুণাবলী, যেহেতু আমরা সাধারণ ফ্যামিলি হোক, পারিবারিক হোক অথবা আমরা সামাজিকভাবে আমরা যারা বসবাস করি, আমরা যারা সাহাবায়ে আহলে বাইতকে আমরা ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামের আদর্শ আমরা নিই যে তারা যেভাবে একে অপরের উত্তম গুণাবলী কি করেছেন, বয়ান করেছেন, শুনেছেন, আমরাও উত্তম আলোচনা করি, ভালো বিষয়গুলো আমরা আলোচনা করি। এতে করে নিজের এবং নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমার ছোট বাচ্চা আছে, যারা ছোটরা আছে, তাদের মধ্যে এইসব বিষয় নিয়ে আলোচনা করলে তাদেরও ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা দেখানো যেটা প্রয়োজন এমনটাই তারা হবে। দর্শকের কিছু কল নেই ইমরান ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা মানকাবাত শুনবো আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম রিয়াজ মোল্লা, আমি মাদ্রাসাটা খুব ভালোবাসি, আমি এখনো দেখতেছি, আমার খুবই ভালো লাগে। আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। নেকির দাওয়াত দেই আমরা, বেশি বেশি মাদানী চ্যানেল দেখার জন্য মানুষকে দাওয়াত দেই, যাতে করে অন্যরাও আমাদের মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারে। পরবর্তী কল দেন। আলামিন আফতারি বলছি, চাঁদপুর জেলা সারাফি থানা হোসেনপুর গ্রাম থেকে।
মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত ও আহলে বায়াতের আজকে স্মরণে এত সুন্দর একটি এপিসোড। স্টুডিওতে রয়েছেন আমাদের জাকির ভাই, মোবাইলে দাওয়াত ইসলামীর রয়েছেন ইমরান ভাই এবং নাথা। খুব ভালো লাগতেছে, 10ই মুহররম মাস সামনে আসছে। 10ই মুহররমে আমাদের কাছ থেকে আমাদের প্রিয়, আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন শহীদ হয়েছেন। এই মুহররমের মাসে অনেক কিছু বেদনামূলক অনেক কিছু হয়েছে, পৃথিবীর জমিনে দৃষ্টান্ত হয়ে রয়েছে। আসলে ওনাদের কারণে হাসর, ওনাদের উসিলা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি করে, ওনারা যেন আমাদেরকে সুপারিশ করে, সেই দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। হোসেন ভাই, আপনাকেও মোবারকবাদ, শুক্রিয়া জানাই কল দিয়ে সাথে থাকার জন্য আর মহরম সম্পর্কে কিছু কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম আলামিন, কুমিল্লা থেকে বলতেছি। যারা এই চ্যানেলটা আপ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটা আজকে প্রথম দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি। আমার তাদের গানগুলো অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আজ প্রথম দিনই আপনি দেখতেছেন আর অনেক ভালো লেগেছে। ফার্স্ট দেখাতেই যেহেতু ভালো লেগেছে, আপনাকে সবসময় দেখতে হবে। আপনাকেও দেখতে হবে, আপনার পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে তাদেরকেও দেখাতে হবে, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলতে হবে, এলাকার মধ্যে যারা আছে, পরিচিত জন যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলতে হবে যে আমি একটি চ্যানেল দেখেছি, দেখেই আমাকে ভালো লেগেছে, ভালো কিছু কথা শুনতে পেয়েছি, তোমরাও এটা দেখো। তো এতে করে আপনি যেভাবে ভালো লাগার কিছু পেয়েছেন, এখান থেকে ভালো কিছু শিখেছেন, ইনশাআল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিরাও শিখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ওসমান গনি চ্যানেলে কি অনেকেই খুবই ভালো, এরকম একটা চ্যানেল খোলার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। মাশাআল্লাহ, শুকরিয়া ভাইয়া। পরবর্তী কল। আমার নাম নজরুল ইসলাম, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আপনারা এই চ্যানেল প্রতি আমাদের কাছে অনেক ভালো লাগে। 3 ছেলে আছে, 3 ছেলে মাদারী সরকার থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে দিন। পরবর্তী কল। মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর। আমি আপনাদের মাদারি চ্যানেল সর্বদাই দেখি, দেখে খুব ভালো লাগতেছে আমার। আহলে বায়াত সম্বন্ধে যে আপনারা বলতেছেন, এই জন্য আমি খুবই আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম জানাই। জানা জিনিস কিছু জানতে পারতেছি, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, ধন্যবাদ জানিয়েছেন কয়েকবার কলের মধ্যে। আল্লাহ তাআলা বরকত দান করুক। সাথে থাকতে হবে, সবসময় মাদানী চ্যানেল দেখতে হবে, আরও অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা একটি মানকাবাত শুনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মানকাবাত শোনাবেন আমাদেরকে শোয়েব ভাই। এরপরে আপনাদের SMS গুলো পড়ব, দ্বিতীয় সেগমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। यारी मुर्तज़ा मौला अली मुश्किल कुशा, आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा। यारी मुर्तज़ा मौला अली मुश्किल कुशा, आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा। साहिबे लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा, साहिबे लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा। है शहीद बावफा, है शहीद बावफा मौला अली मुश्किल शायरी मुर्तज़ा मौला अली मुश्किल कुशा। आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा। या अली मुर्तज़ा मौला अली मुश्किल कुशा, आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा। इल्म का मैं शहर हूँ, दरवाज़ा उसका है अली। इल्म का मैं शहर हूँ, दरवाज़ा उसका है अली। है ये कौले मुस्तफ़ा, है ये कौले मुस्तफ़ा मौला अली मुश्किल कुशा। या अली मुर्तज़ा मौला अली मुश्किल कुशा। आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा। या अली मुर्तज़ा मौला अली
मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा और जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली है ये कौले मुस्तफ़ा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली शाह आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा पै करे खौफे खुदा पै करे खौफे खुदा ए आशिके खैरुल वरा पै करे खौफे खुदा ए आशिके खैरुल वरा तुमसे राजी की बेरिया तुमसे राजी की बेरिया मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली शाह या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा पै करे जूदो सखा पै करे जूदो सखा तो मैं फ़कीर बे नवा पै करे जूदो सखा तो मैं फ़कीर बे नवा तू है दाता मैं गदा तू है दाता मैं गदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली शाह या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा मैं गुनाहों का मरीज़ और आप है मेरे तबीब मैं गुनाहों का मरीज़ और आप है मेरे तबीब दीजिए मुझको शिफा दीजिए मुझको शिफा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली शाह या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा हैदर कर्रार लेके आओ तेगे जुल्फ़िकार हैदर कर्रार लेके आओ तेगे जुल्फ़िकार रोज़े दुश्मन पर चला जोरे दुश्मन पर चला मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली और कीजिए हक से दुआ ईमान पर हो खात्मा कीजिए हक से दुआ ईमान पर हो खात्मा खैर से अतार का खैर से बदकार का मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला अली मुश्किल कुशा সুবহানাল্লাহ অনেকেরই এসএমএস চলে আসছে এর পূর্বেই অনুষ্ঠানের শুরু থেকে কি আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শুনতে চাই আপনাদের এসএমএস পড়ার আগেই মানকাবাত শোনানো হয়ে গেছে বাকি যাদের এসএমএস এগুলো পড়ার চেষ্টা করছি এখন ইনশাআল্লাহ তাআলা
একজন লেখলেন রাজশাহী থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তিনি বললেন আজকের অনুষ্ঠানের বিষয় মাওলা আলী, খুবই চমৎকার একটি বিষয় আপনারা রেখেছেন, আর অনেক কিছু শিখতে পেরেছি আজকের অনুষ্ঠান থেকে, আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবারের সাথে মাদানী চ্যানেল দেখছি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে। একজন নারায়ণগঞ্জ আদমজি থেকে SMS করেছেন, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। স্টুডিওতে যারা আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এরপরে লেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবের কিছু ঘটনা যদি শোনাতেন। শোনালাম তো, তার ইসলাম গ্রহণ এবং কখন এবং কত নাম্বার সিরিয়ালে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপর আরেকজন SMS করেছেন কুমিল্লা চকবাজার থেকে, তিনি বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার বাবা অসুস্থ, বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার বাবাকে ভালো রাখুক, তাড়াতাড়ি সুস্থ করে দিক। আর রাজশাহী রায়পাড়া থেকে SMS করেছেন, আমি প্রতিদিনই অনুষ্ঠান দেখি, আমার কাছে খুব ভালো লাগে এবং মনোযোগ সহকারে দেখি, প্রতিদিনের বিষয়গুলো খুব চমৎকার থাকে, মাশাআল্লাহ। ইমন হোসেন আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন আর অনুষ্ঠান দেখে SMS করে বললেন নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো, সাথে থাকতে হবে। টাঙ্গাইল থেকে আমাদেরকে একজন SMS করেছেন, আমিও কালাম শুনতে চাই, ইনশাআল্লাহ শোনাবো। এরপরে আক্তার রেজা ভাই আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বললেন আজকের অনুষ্ঠানের যে বিষয় রেখেছেন খুবই সুন্দর, আরও কিছু মাদানী ফুল শোনালে ভালো হয়, অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ তাআলা। মাদানী ফুলও শোনাবো, অনুষ্ঠান আলোচনাও করছি। দ্বিতীয় সেগমেন্টটা নিয়ে নেই ইমরান ভাই, সময় দেখতে দেখতে শেষের দিকেই প্রায়, আর কিছু সময় আমরা আছি, তো দ্বিতীয় সেগমেন্ট ইনশাআল্লাহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার একটা গুরুত্বপূর্ণ সাইড রয়ে গেছে। আমরা সেগমেন্টের পরেই এই আলোচনাটা শুনবেন ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই থেকে। জি, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট যে রয়েছে, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কিত ভিডিও দেখিয়ে দিন। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির একটি রহস্য বলি ঘটনা শ্রবণ করি। হযরত ইবনে হাজার হাইতেমি মাক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, উমাইয়া শাসক সুলাইমান বিন আব্দুল মালেক একবার একটি স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র জিয়ারত দ্বারা ধন্য হলেন। তিনি দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে খুবই স্নেহ ও মমতা করছেন। সকালবেলা তিনি এই স্বপ্নের ব্যাখ্যা হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে জানতে চাইলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, আপনি হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরিবার পরিজনদের মধ্যে কারো সাথে খুবই উত্তম আচরণ করেছেন। তিনি বলেন, হ্যাঁ, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র আহলে বায়াতের সদস্যদের মধ্যে অন্যতম একজন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুবই উত্তম আচরণ করেছি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক মোবারক পাপাত্তা এজিদের রাজ কোষাগারে আমি পেয়েছিলাম। আমি সেখান থেকে সেই পবিত্র মস্তক মোবারক নিয়ে সুগন্ধি লাগিয়ে আমার অনুচরদের সাথে নিয়ে মুসলমানদের কবরস্থানে সমাহিত করেছি। হযরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এটাই আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সান্নিধ্য লাভের একটি অন্যতম কারণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মুবালিগে দাওয়াতে ইসলামী আমাদেরকে খুবই সুন্দর একটি কারামত সম্পর্কে অবহিত করেছেন। হয়তোবা আমরা অনেকেই এর পূর্বেও দেখেছি, তারপরেও বিশেষ করে যেহেতু এই আয়োজন ওই মহান ব্যক্তিকে নিয়ে, তাই আমরা প্রতিদিন অনুষ্ঠানের মধ্যে তার কোনো না কোনো কারামত নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আরও একটি সেগমেন্ট কিন্তু আমাদের আছে, আমরা শেষের দিকে নেওয়ার চেষ্টা করব। কারবালার দৃশ্যাবলী সম্পর্কে যে একটি সেগমেন্ট আমরা দেখি, তাও আজকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল আছে, তাও নেওয়ার চেষ্টা করবো। আগে ইমরান ভাই থেকে বিশেষ যে একটি রয়ে গিয়েছে। জি জাকির ভাই, আমরা কিছুক্ষণ পূর্বে খুবই সুন্দর একটি মানকাবাত আমরা শুনলাম, ইয়া আলিউল মুর্তজা মাওলা আলী মুশকিল কুশা, যাতে করে শয়তানি ওয়াসওয়াসা কাউকে আপনার করতে না পারে। যেহেতু যারা বিশেষ করে আরবি সম্পর্কে জানেন, যারা সাধারণ আরবি না জানলেও তারা স্বাভাবিক বলে যে মাওলা, মাওলা মানে কি? জি, এটা তো আমরা আল্লাহ তাআলাকে যখন ডাকি মাওলা বলে ডাকি, এখন বলা হচ্ছে মাওলা আলী, ঠিক আছে। মুশকিল কুশা, এটাও সবাই বলে যে মুশকিল মানে বিপদ, তা বিপদ দূর করা,
তারপরে মাওলা বলা। হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমরা শুনবো। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের বাহিরে আমল করা যাবে না। জি, কোরআনুল কারীমের মধ্যে যেভাবে এসেছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকাতে যা ইরশাদ করেছেন, আমাদেরকে কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস এর বাহিরে কোনো কিছু করার অনুমতি নেই, ইসলামের শরীয়তে নেই। তিরমিজি শরীফের ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৯৮, হাদিস নাম্বার ৩৭৩৩। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যার মাওলা, আলীও তার মাওলা। তো সুবহানাল্লাহ। এখানে আপনার মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন যে মাওলা শব্দের বহু অর্থ, এর মধ্যে বিশেষ করে দুটি, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে সাহায্যকারী। সুবহানাল্লাহ। এখানে আপনার যেহেতু মাওলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী পাক মাওলা বলেছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। তো এখানে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয় আসছে, মাওলা যারা আরবি সম্পর্কে যারা জানে তারা খুব সহজেই অনুবাদ বুঝতে পারছে যে মাওলার একটা অর্থ হচ্ছে বন্ধু, একটা হচ্ছে সাহায্যকারী। তো এই ক্ষেত্রে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলা নবী পাক অনুমতি দিয়েছেন, আর মাওলা যখন হয় তখন সে বন্ধু হয়ে যায় এবং সাহায্যকারী হয়ে যায়। এর জন্য আমাদের জন্য সবচাইতে একটি আরও আসান এবং সহজ হচ্ছে আপনার কোরআনুল কারীম থেকে যদি আমরা জেনে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দা যারা সাহাবার মধ্যে হোক, আউলিয়ার মধ্যে হোক, তাদেরকে এই লকবে ডাকা যাবে কিনা, মাওলা বলা যাবে কিনা। যখন কাউকে মাওলা বলা যাবে তখন তো অবশ্যই সে সাহায্যকারী হতে পারে। তো কোরআনুল কারীমের মধ্যে আপনার 28 পারা সূরাতুত তাহরিম এর আয়াত নাম্বার 4 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তবে নিশ্চয় আল্লাহ ও তার সাহায্যকারী জিবরাইল ও সৎ কর্মপরায়ণ মুমিনগণ, সেখানে 3 জন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে শব্দটা বলেছে যে হুয়া মাওলাহু, মাওলা আপনার আরবিতে আসছে। এখানে যে মাওলা বলা হয়েছে, আল্লাহকেও বলা হয়েছে এবং জিবরাইলকেও বলা হয়েছে। সৎকর্ম সলিহিন মানে এখানে ওয়াসলিহুল মুমিনিন মানে যারা ন্যায়পরায়ণ, যারা আমরা যাদেরকে মুত্তাকি যাদেরকে বলি, সৎ নেককার যাদেরকে বলি, তাদেরকে বলা হয়েছে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু তো তিনি নেককার না, তিনি নেককারদেরও নেককার, যাদের উসিলায় সাধারণ মানুষ কি হয়, বেলায়েতের দরজা যার থেকে শুরু হয়। আল্লাহু আকবার। এখানে আমাদের জন্য আরেকটা বোঝা খুব একটি সহজ একটা বোঝার মাধ্যম হচ্ছে যে এখানে মাওলা শব্দের অর্থ যে সাহায্যকারী, আপনার এটা বোঝার জন্য যারা বিখ্যাত, যাদের তাফসীরের মাধ্যমে এনারা মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যাতে কেউ কখনো এটা বিভ্রান্ত না হয়। বিশেষ করে 6টি বিখ্যাত তাফসীর গ্রন্থ, এর মধ্যে মাওলা শব্দের অর্থ সাহায্যকারী লেখা হয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তাফসীরে আপনার তাবরি, দ্বিতীয় নম্বর হচ্ছে তাফসীরে কুরতুবী, তৃতীয় নম্বর হচ্ছে তাফসীরে কবির, চতুর্থ নম্বর হচ্ছে তাফসীরে বাগবী, পঞ্চম হচ্ছে তাফসীরে খাজিন, ষষ্ঠ হচ্ছে তাফসীরে নসফি। এটার মধ্যে যে সকল তাফসীরকারগণ যে মাওলা শব্দের অর্থ এনেছেন সাহায্যকারী। আচ্ছা, এর ছাড়াও আপনার আরও উল্লেখযোগ্য আপনার 4টি তাফসীর গ্রন্থ, এর মধ্যেও আপনার মাওলা শব্দের এই আয়াতে মোবারকার মাওলা শব্দের অর্থ সাহায্যকারী, যাতে অসওয়াসা না আসে। যখন মাওলা কাউকে বলা হবে তখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা বলে সে সাহায্য করতে পারে। এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে তাফসীরকারগণ লিখেছে। বাকি যে 4টা এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাফসীরে জালালাইন শরীফ, সুবহানাল্লাহ, এর পৃষ্ঠা নাম্বার 465। এর দ্বিতীয় নম্বর হচ্ছে তাফসীরে রুহুল মাআনি, এর হচ্ছে আপনার 28তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 481। 3 নম্বর হচ্ছে তাফসীরে বাইজাবি, 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 356। আর 4 নম্বর হল তাফসীরে আবি সাউদ, এর 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 738। এর মধ্যে সমস্ত তাফসীর কারকগণ এই আয়াতে মোবারকার অর্থাৎ সূরাতুত তাহরিমের 4 নম্বর যে আয়াতে মোবারকা সাহায্যকারী আল্লাহ, জিবরাইল এবং সৎকর্ম মুমিনগণ। সুবহানাল্লাহ। তো বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্যকারী, জিবরাইলও সাহায্যকারী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা রয়েছেন তাদেরকেও সাহায্যকারী বলা হয়েছে। এটা মাদানী চ্যানেল থেকেও বলা হচ্ছে না, এটা কোনো গতানুগতিক কোনো আলিম বলা হচ্ছে না। বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ যারা, ওই তাফসীরগুলোর মধ্যে আপনার লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত
দামাত বারাকাতুমুল আলিয়া, তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারামত, এই রিসালার মধ্যে খুবই সুন্দরভাবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নেককার দেখে তাদেরকে মাওলা বলা যাবে কিনা, সাহায্যকারী বলা যাবে কিনা, এই কিতাবের মধ্যে কোরআনুল কারীমের আয়াত, হাদিসে মোবারকা এবং নির্ভরযোগ্য যে সকল তাফসীর রয়েছে কোরআনের, ওই তাফসীরের আপনার কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, খণ্ড সহকারে সুন্দর। আমি তো শুধু নাম বলছি, কিন্তু এখানে সব আছে, ডিটেইলস আছে। সুবহানাল্লাহ, সময়ের কারণে ঢোকার কোনো উপায় নাই। এরপরে আমরা যদি দেখি আরেকটা হাদিস মোবারকা, মাশাআল্লাহ, এটা তিরমিজি শরীফের ৫ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 498, হাদিস নাম্বার 3732। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলী আমার থেকে, আমি আলী থেকে, আর সে প্রত্যেক মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ, প্রত্যেক মুমিনের কি? অভিভাবক। এখানে এই অভিভাবকের যে অভিভাবক যে বলা হয়েছে, এর মধ্যে বলা হয়েছে এরও দুটো অর্থ। আচ্ছা, এর দুটো অর্থ। এর একটা অর্থ হচ্ছে বন্ধু, আরেকটা অর্থ হচ্ছে সাহায্যকারী। যদি কেউ অভিভাবক হয় তখন সে বন্ধু হতে পারে, যদি কেউ অভিভাবক হয় তখন সে সাহায্যকারী হতে পারে। তাও পবিত্র কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার আয়াত নাম্বার 55, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমাদের বন্ধু নয় কিন্তু আল্লাহ ও তার রসুল এবং ঈমানদারগণ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রসুল এবং ঈমানদারগণ যারা রয়েছে, এই সকল ব্যক্তি হচ্ছে আপনার কি ওলি, অর্থাৎ সাহায্যকারী। এখানে খুব সুন্দরভাবে আপনার বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত সাহায্যকারী, যেহেতু উনি মুমিন, প্রত্যেক মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত সাহায্যকারী। আর দ্বিতীয়টি হচ্ছে তাকে মাওলা আলী বলাটা জায়েজ, কেননা তিনি প্রত্যেক মুমিনের ওলি তথা অভিভাবক, মাওলা তথা মনিব। মাওলাকে কি বলা হয়? মনিবও বলা হয়। এই কারণে আপনারা দেখবেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, এই ক্ষেত্রে যে কোরআনুল কারীমে যেহেতু এসেছে যারা সলিহিন তাদেরকেও সাহায্যকারী যেহেতু বলা হয়েছে, মুমিন যারা তাদেরকে যেহেতু সাহায্যকারী বলা হয়েছে, এই কোরআনুল কারীমের আয়াতের উপর আমল করে, কোরআনের বাহিরে না, আমল করে আমরা যেমন আপনার সাহায্যকারী আল্লাহর বান্দা হয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্পেশাল ক্ষমতা আছে বিদায় আল্লাহ মনে করে না। এখানে আমাদেরকে কোনো ভুল কনসেপ্ট নেওয়া যাবে না। আল্লাহ মনে করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দা, সালেহিন বান্দা হিসাবে আমরা ইয়া গাউস আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ যেটা বলা হয়, এটা কোরআন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতা বিদায় তিনারা আমাদের সাহায্য করতে পারে। এখানে যাকে যদি কেউ যদি বলে আপনার হযরত আলীকে সাহায্যকারী বলা যাবে না, তাহলে সে কিন্তু আয়াতগুলোকে অস্বীকার করলো। কেউ যদি বলে যে গাউসে পাককে, খাজা গরিবে নওয়াজকে আল্লাহর যে কোনো নেককার বান্দা, তাকে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহ হিসাবে না, আল্লাহর বান্দা হিসাবে, নেককার বান্দা হিসাবে তাকে সাহায্যকারী বলা যাবে না, তাহলে তারা এই সকল আয়াতকে অস্বীকার করলো। তাহলে ক্ষতিকার হবে নিজেরই হবে, যে অস্বীকার করবে তারই ক্ষতি হবে, আর এটাই স্বাভাবিক বিষয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ইমরান ভাই থেকে এই মুহূর্তে জানতে পারলাম যে মাওলা আলী, যা আমরা আজকের বিষয় রেখেছি আর মানকাবাত শুনেছি, এখানেও শুনলাম আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর আকিদাকে, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, এটাই দাওয়াত ইসলামের আকিদা, এই আকিদার মধ্যে ইস্তেকামাতের সাথে থাকার তৌফিক দিক। দর্শকের কিছু কলের দিকে যাব, এরপরে শেষ সেগমেন্ট যেটা আছে তাও নিব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গাজীপুর। আপনাদের অনেক ইনশাআল্লাহ ভালো লাগছে। আল্লাহর রহমতে দোয়া করেন হুজুর আপনারা সবাই, যে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তৌফিক দেয় আল্লাহ। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করবেন আদায় করার জন্য। পরবর্তী কল। আমার নাম আব্দুল খালেক, আমি শরীয়তপুর থেকে বলছি। আমি আপনার যে লাইভ চ্যানেলটা দেখতেছি, বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো হয় চ্যানেলটা দেখি। মাশাআল্লাহ, শরীয়তপুর থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, নেকির দাওয়াত দেন বেশি বেশি। মুহররম মাস মাদানী চ্যানেলের সাথে যেন আমরা অতিবাহিত করতে পারি। পরবর্তী কল দেন। আব্দুল মান্নান, মুন্সিগঞ্জ, শ্রীনগর থানা।
আমি সবসময় দেখি মাদানী চ্যানেল, ভালো লাগে। আমাদের জন্য দোয়া করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আমাদেরকে কল করেছেন, আপনি অনুষ্ঠান দেখছেন, ভালো লাগে আপনাদের কাছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া করুক, সবার প্রতি আল্লাহ তাআলা দয়া করুক। দুই একটা SMS পড়বো, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ সেগমেন্ট যেটা রয়েছে কারবালার দৃশ্যাবলী সেগমেন্টও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শোয়েব ভাই মনে হয় কোনো কালাম শোনাতে চাচ্ছে, দেখা যাক, যদি সময় পাওয়া যায় শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী থেকে তিনি SMS করেছেন। আজকের বিষয় খুবই চমৎকার, ধন্যবাদ ইমরান ভাই আর জাকির ভাইকে, আপনাদেরকেও ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য 3 খলিফাকে কিভাবে বড় বুঝে, এটা একটু যদি ক্লিয়ার করে জানাতেন। হ্যাঁ, অনেকেই আহলে বায়াতের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবা একরামের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে বা কটু কথা বলে বা বিভিন্ন ধরনের কথা বলে। যেমন উদাহরণস্বরূপ, অনেকেই এমন একটা আকীদা নিয়ে আছে, তারা বলে আহলে বায়াতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শিশুদের ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা তার হওয়া দরকার ছিল। এমন একটা উক্তি বা এমন একটা যুক্তি মানুষ তুলে ধরে, যারা এমনটা করতে চায় যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করে গিয়েছেন, আমাকে ভালোবাসতে গিয়ে আমার মধ্যে যা আছে তার চেয়ে অধিক কিছু বলার চেষ্টা করিও না তোমরা। আবার আমার সাথে দুশ্মনী রাখতে গিয়ে আমার বদনামও করিও না, বা আমার মধ্যে যা নেই, যে দোষগুলো নেই সেগুলো বর্ণনা করিও না। তো এই বাণীর মধ্যে এই বাণীটাও যুক্ত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী যারা, তাদের সাথে বেয়াদবি করা, এটাও অযৌক্তিক এক কথা। আর এটা ভালোবাসার নিদর্শন নয়। কোরআন আমাদেরকে যা শিখিয়েছে, হাদিস আমাদেরকে যা শিখিয়েছে, আমাদেরকে তাই শিখতে হবে, তাই আমাদের বলতে হবে। আরেকজন ভাই আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে, তিনি জিজ্ঞাসা করেছেন, জাকির ভাই, ইমরান ভাই, আজকের কোন রিসালা থেকে আপনারা বয়ান করতেছেন, যদি একটু জানাতেন। আমি শুরুতেও বলেছি, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আমি তো এখান থেকে বয়ান করছি, যতটুকুই বলছি আমি এই রিসালা থেকেই বলছি। ইমরান ভাইও আশা করি। আলহামদুলিল্লাহ, আজকের শুরু থেকে এখনো পর্যন্ত যে আলোচনার যে ধারাবাহিকতা, এটা থেকে এবং এরপর যদি অনুমতি পাই কিছু বলার, সেটাও এই রিসালা থেকে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আজকে থাকবো, আর ইমরান ভাই চাচ্ছেন লাস্ট পর্যন্ত এই রিসালা থেকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন চিন্তা ভাবনা কয়জন ব্যক্তিরই বা হতে পারে। আজ আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানতে চাই বা এই অনুষ্ঠানে বয়ান করতে চাই, হয়তোবা অনেকগুলো কিতাব আমাদেরকে খুঁজতে হতো, তার জীবনী নিয়ে অধ্যয়ন করতে হতো, তারপর এখানে এসে বসতাম, বলতাম। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সাধারণ ইসলামী ভাইদের জন্য খুব সহজ করে, নিজে কষ্ট করে 10-20টা কিতাব খুঁজে খুঁজে অধ্যয়ন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে সংক্ষিপ্তভাবে একত্রিত করে আমাদেরকে রিসালা উপহার দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আমরা অধ্যয়ন করি, অনেক মোটা একটি কিতাব, এটা অনেক মোটামুটি, আপনি পড়লে মোটামুটি অনেক কিছু জানাও হবে ইনশাআল্লাহ তাআলা। যদি টিভি স্ক্রিনে ইমরান ভাই একবার দেখিয়ে দেন, ক্যামেরাম্যান ইসলামী ভাই রিসালাটা শো করেন, যাতে করে দর্শক শ্রোতা দেখে চিনতে পারেন এবং অতি সহজে সংগ্রহ করা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আর এটা মাকতাবাতুল মদিনাতেও পাবেন, ওয়েবসাইটেও পাবেন www.dawatislami.net, এখানেও আপনারা এই রিসালাটি পাবেন ইনশাআল্লাহ। বলা যায় জাকির ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক দিক নিয়ে আপনার এত স্বল্প পরিচিত ছোট্ট রিসালার এই ধরনের হয়তো পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মানে এত ছোট্ট কিতাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার এত গুণাবলী আলোচনা, এটা আমি তো বলবো যে আমাদের প্রত্যেকে সংগ্রহ করা দরকার। আমাদের অনেক উপকারী একটি কিতাব। আমরা চাচ্ছি শেষ সেগমেন্ট যেটা রয়েছে আমাদের অনুষ্ঠানে, কারবালার দৃশ্যাবলী, এই সেগমেন্টটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শোয়েব ভাই কাছে আসবো, কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। অনেকেই আজকে কমপক্ষে 10 থেকে 12 জন দর্শকের SMS আসছে, শোয়েব ভাই আমির আহলে সুন্নাতের মানকাবাত শুনতে চাইছেন। যদি সম্ভব হয় আমরা শেষ মুহূর্তে আপনার থেকে মানকাবাতই শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাকি আরো শেষ কিছু আলোচনাও করবো। জি, শেষ সেগমেন্ট কারবালার দৃশ্যাবলী দেখিয়ে দিন। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনি কালব গোত্রের একজন সুদর্শন ও নেককার ব্যক্তি ছিলেন। বিয়ে করেছেন মাত্র 17 দিন হলো, এবং তার মা, যিনি একজন বিধবা ছিলেন, শুধুমাত্র একজন পুত্র সন্তান ছিলেন। ওই বিধবা মা
তার প্রিয় পুত্রের গলায় হাত দিয়ে কান্না শুরু করল। তার সন্তান অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলেন, কেন কান্না করছেন? মা, আমি কি কোনো নাফরমানি করেছি? আমি তো সারা জীবন তোমার কথাই শুনেছি। আমাকে বলো, তুমি কি চাও? মা কি বলছে, হে আমার সন্তান, তুমি আমার অন্তরের প্রশান্তি। তোমার এক মুহূর্তের বিচ্ছেদ আমার সহ্য হয় না। আমি তোমাকে আমার রক্ত পান করিয়েছি। আজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র খাতুনে জান্নাতের নয়নের মণি কারবালার ময়দানে জুলুম ও অত্যাচারের শিকার হয়ে গেছে। হে আমার প্রিয় পুত্র, তুমি কি এখন পারবে না যে তোমার রক্ত ওনার জন্য উৎসর্গ করে দিতে আর নিজের জীবন তার জন্য কোরবান করে দিতে? এমন মানবতাহীন জীবনের উপর হাজারো ধিক্কার। আমরা বেঁচে থাকবো অথচ সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা শাহজাদাকে শহীদ করে দেওয়া হবে। আমার স্নেহ মমতার কিছুটা যদি তোমার মনে থাকে আর তোমাকে লালন পালনে যে কষ্ট আমি সহ্য করেছি তা যদি তুমি ভুলে না যাও, তবে হে আমার বাগানের সুবাসিত ফুল, তুমি হোসাইনের জন্য উৎসর্গ হয়ে যাও। তিনি বললেন, হে আমার প্রাণ প্রিয় মা, যদি এই প্রাণ শাহজাদায়ে কাউনায়েনের উপর ফিদা হয়ে যায় আর আল্লাহর রসুল যদি এই নাচিস হাদিয়াকে কবুল করেন, তবে আমিও প্রস্তুত। কিন্তু আমাকে একটি মুহূর্তের জন্য অনুমতি দিন। আমার স্ত্রী 17 দিনই হলো আমার স্ত্রী হয়েছে। আমার উপর তার অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। শুধু একবার তার সাথে দেখা করতে দিন। মা বলছে, পুত্র, মেয়ে লোকের বিবেক কম হয়, অসম্পন্ন হয়ে থাকে। তুমি তোমার স্ত্রীর কাছে গেলে হতে পারে সে তোমাকে ওয়াসওয়াসা দিয়ে নিজের একাকিত্বের কথা বলে কান্না করবে আর তুমি তোমার ইচ্ছা থেকে ফিরে আসবে। সে বলল, মা, আহলে বায়াতের মহাব্বত আমার হৃদয়ের মাঝে এমন ভাবে লেগে আছে যে এই ইচ্ছা থেকে কেউ আমাকে ফিরাতে পারবে না। ওই নওজোয়ান তার স্ত্রীর কাছে আসলেন এবং বললেন, হে আমার স্ত্রী, এই মাত্র আমার নিকট খবর আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কারবালার ময়দানে অত্যন্ত করুণ অবস্থার শিকার হয়েছেন। জালিমরা আক্রমণ চালাচ্ছে। আমার ইচ্ছা যে তার উপর আমার জীবন উৎসর্গ করে দেয়। স্বামীর এই কথা শুনে নববধূ ব্যথা ভরা নিঃশ্বাস ফেললেন আর বললেন, হে আমার মাথার মুকুট, আফসোস যে আমি নিতান্তই তাদের সহযোগিতার জন্য আপনার সাথে অংশ নিতে পারছি না। আপনি তো জান্নাতের পুষ্পিত বাগানের ইচ্ছা পোষণ করে নিয়েছেন। সেখানে হরেরা আপনার সেবা করার জন্য অপেক্ষায় থাকবে। বাস শুধু আমার সাথে একটি ওয়াদা করুন, যখন আহলে বায়াতের সাথে জান্নাতের নিয়ামতগুলো পরিবেশন করা হবে আর জান্নাতের হরেরা আপনার সেবায় নিয়োজিত থাকবে, সে সময় আপনি আমাকে ভুলে যাবেন না। এই নওজোয়ান নিজের স্ত্রীকে সাথে নিয়ে, বৃদ্ধ মাকে সাথে নিয়ে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হাজির হলেন। কেমন মা ছিলেন তিনি, কেমন স্ত্রী ছিলেন তিনি। নিজের হাতে তৈরি করে নিজের স্বামীকে আর আপন সন্তানকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরবান হওয়ার জন্য পাঠিয়েছেন। এখন এই নওজোয়ান সৈন্যদের মাঝে আগে যাচ্ছেন। যখন তিনি তলোয়ার নিয়ে সামনে যাচ্ছেন, অনেক দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করলেন। নববধূ দূর থেকে দেখছেন আর দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শেষ পর্যন্ত সৈন্যরা একত্রিত হয়ে হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ। আল্লাহ 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 আল্লাহ। হুরবিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সংক্ষিপ্ত দুই একটা কথা আমরা শুনলাম। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে আমরা যখন মুহররমের অনুষ্ঠান শেষ করব, এর মধ্যে একদিনের বিষয় আছে শুহাদায়ে কারবালা। এদিন ইনশাআল্লাহ তাআলা ওখানে যারা উপস্থিত ছিলেন, আরও অন্য সাহাবা একরাম বা অন্য সঙ্গী যারা ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তাদের জীবনী নিয়েও কিছু আমরা ওই দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর এই ভিডিও থেকে আপনাদেরকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকের, জালি মোবারকের দৃশ্যাবলী দেখানোর চেষ্টা করা হয়েছে। বারবার তার মাজার মোবারকটা আমরা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আর কতই সুন্দর কথাগুলো আমরা শ্রবণ করছিলাম যে ভিডিওতে আলোচনা করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়তের প্রতি, শুহাদায়ে কারবালার প্রতি ভালোবাসা যেন আমাদের আরও দৃঢ়তার সাথে হয়, আমরা যেন ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মানকাবাত শুনি ইমরান ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ আরও কিছু আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মানকাবাত শোনান শোয়েব ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার
আত্মারের বদলত যা কিছু আছে আমার, আত্মারের বদলত পেয়েছি আমি ইজ্জত, আত্মারের বদলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্মারের বদলত। মুনিব আমার আত্মার নরচর হবে না আমার, মুনিব আমার আত্মার নরচর হবে না আমার। খুব সুন্দর আমার নিসবত, খুব সুন্দর আমার নিসবত, আত্মারের বদলত খুব সুন্দর আমার নিসবত, আত্মারের বদলত। তেরা করম है ज़ाते बारी, अत्तारी हूँ अत्तारी, निस्बत क्या है प्यारी प्यारी, अत्तारी हूँ अत्तारी। खूब सुंदर आमर निस्बत, अत्तारेर बदौलत खूब सुंदर आमर निस्बत, अत्तारेर बदौलत। माथाय सदा इमामा नूरेते भरपुर दारी, माथाय सदा इमामा नूरेते भरपुर दारी। जिंदा হয়েছে সুন্নত, জিন্দা হয়েছে সুন্নত, আত্মারের বদৌলত জিন্দা হয়েছে সুন্নত, আত্মারের বদৌলত। বাতিলের জোর ভাঙলো, তুফানের পথ ফিরলো, বাতিলের জোর ভাঙলো, তুফানের পথ ফিরলো। কায়েম আজ আহলে সুন্নত, কায়েম আজ আহলে সুন্নত, আত্তারের বদৌলত কায়েম আজ আহলে সুন্নত, আত্তারের বদৌলত। আল্লাহ মুস্তাফারি আমার গৌস রাজারি, আল্লাহ মুস্তাফারি আমার গৌস রাজারি। হক অন্তরে মোহব্বত, হক অন্তরে মোহব্বত, আত্তারের বদৌলত হক অন্তরে মোহব্বত, আত্তারের বদৌলত। দিওয়ানা বানাও মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা, দিওয়ানা বানাও মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা। পূর্ণ হোক আমার হাজত, পূর্ণ হোক আমার হাজত, আত্তারের বদৌলত পূরণ হোক আমার হাজত, আত্তারের বদৌলত। বিলাল কাদেরী শেষ এই বাসনা, বিলাল কাদেরী শেষ এই বাসনা। তার কবর হোক আলোকিত, তার কবর হোক আলোকিত, আত্তারের বদৌলত তার কবর হোক আলোকিত, আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত, আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত, আত্তারের বদৌলত। মাশাআল্লাহ, আজ মাদানী চ্যানেলের মাধ্যমে যে ফয়জান জারি হয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে আহলে বায়াতের যে প্রশংসা আমরা শুনছি, আহলে বায়াতের যে আলোচনা আমরা শুনছি, এও আমিরুল সুন্নাতেরই এক কারামত বলতে পারি আমরা। আমিরুল সুন্নাতের সাদাকায়, আমিরুল সুন্নাতের ওসিলাতেই সকল আমাদের নসিব হয়েছে। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত যখন পথ চলা শুরু করলেন, একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তি দাওয়াত ইসলামের নাম দিয়ে মাদানী কাফলা নিয়ে চলতে 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 আজ দীর্ঘ পথ সফর দিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এমন এক প্রতিষ্ঠান, এমন এক সংগঠন দাঁড় করিয়ে দিয়েছেন। শুধু আমি আর আপনি না,
ইমরান ভাই, মাদানী চ্যানেলে হয়তো আপনি, আমি আর শোয়েব ভাই বসে আজকে মাওলা আলীর তাজকিরা করছি। আমার আপনার মতো হাজার হাজার মুবাল্লিগ আজ বিশ্বের জমিনে আহলে বায়তের প্রশংসা করছে, আহলে বায়তের মানকাবাত করছে, আহলে বায়তের সানাখানি করছে আমিরুল সুন্নাতের জাকির বদলে। ভাই, যদি পুরা ওয়ার্ল্ডে যদি একটা SMS ছেড়ে দেওয়া হয় জি, যে এমন কে অথবা যারা আমির আহলে সুন্নাতের ফয়জানে সাহাবা ও আহলে বাইতের আশেক হয়েছে, আহা, তারা SMS করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তা আমি তো বলবো আমার নামাজ হবে। আল্লাহু আকবার কাবীরা। রাইট, এটা একবারে মানে সূর্য যেরকম সুস্পষ্ট, মানে আমাদের কত সুস্পষ্ট। জি, দাওয়াত ইসলামের মাদানী মহলে আসার পূর্বে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় অন্তরে সিনাতে সাহাবা আহলে বাইতের যথেষ্ট মহব্বত, হয়তো আলহামদুলিল্লাহ, এটা প্রকাশ করা সম্ভব না। যেমন আমির আহলে সুন্নাত বলেছেন, যদি আমার শরীরের প্রত্যেকটা খুন, আহা, রক্তর মধ্যে হযরত আলীর ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে দেখেন, এটা শুধু আজকে যদি আমরা দেখি যে পৃথিবী যেখানে আপনি যান, আপনি হাজারো লক্ষ পাবেন যে যিনি লক্ষ মানুষের অন্তরে সাহাবা আহলে বাইতের মহব্বত ঢুকিয়ে দিলেন, তিনি কেমন। আল্লাহু আকবার। তো আসলে হচ্ছে কি, যে যদি কোনো ব্যক্তি সঠিক রাস্তা পেতে চায়, জি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক কোনো বান্দার পথ অনুসরণ করতে হবে। রাইট, আজকে আমরা যারা সাহাবা আহলে বাইতকে ভালোবাসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নেককার বান্দার পিছনে যখন আমরা আসলাম, তখনই আমাদের সৌভাগ্য হয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। জাকির ভাই, যে কোনো মানুষের যদি আপনার শ্রেষ্ঠত্ব যখন আলোচনা করা হয়, এর মধ্যে আপনার ফার্স্ট নাম্বার যেটা আসে সেটা হচ্ছে তার মধ্যে নবী পাকের ভালোবাসা কেমন ছিল। ভালোবাসা কেমন ছিল, যেমন খৌফে খোদা, নবী পাকের ভালোবাসা, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, অনেকগুলো গুণাবলী। কিন্তু এর মধ্যে দেখবেন ওলামা একরাম সবচাইতে ওই বিষয়টাকে বেশি আপনার প্রায়োরিটি দিবে, সবচাইতে গুরুত্ব দিবে ওই লোকের মধ্যে আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম, আল্লাহু আকবার। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচ করার চেষ্টা করব। যে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার শিফা শরীফের মধ্যে লেখেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি উত্তর দিলেন, আল্লাহর শপথ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আমার মাল, আমার পরিবার পরিজন, মা বাবা এবং কঠিন পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিক প্রিয় এবং ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার মাল, আমার পরিবার পরিজন, আমার মা বাবা, এরপরে পৃথিবীতে আপন কাছের প্রয়োজনীয় যা কিছু আছে সবচাইতে বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রমাণ করেছেন অসংখ্যবারের মধ্যে। আমি দুটা বলি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা তো প্রমাণ করেছেন যখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করেন, আসরের সূর্য ডুবে গেল। সূর্য ডুবে গেল, তিনি কতটুকু ভালোবাসা হলে আল্লাহ তাবারক হুকুম ছিল নামাজ, নামাজ কত বড় হুকুম হযরত আলী কি জানতেন না? নামাজ কাজা করা কত বড় অপরাধ এটাও জানতেন। এটাকে জানতেন না? এটাও জানতেন। আল্লাহু আকবার। শরীয়ত কি বলে তাও জানতেন। অপরদিকে ইশকে রাসূল কতটুকু আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কতটুকু ইশকে রাসূলের মূল্য আছে সেটাও তিনি জানতেন। সেটাও জানতেন। আল্লাহু আকবার। তিনি এটা প্রমাণ করে দিয়েছেন। সেই দিন তিনি নামাজের পরোয়া করেননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই জানে। জি। আর যারা মাদানী চ্যানেলকে ভালোবাসে তারা তো শুনে থাকে। দ্বিতীয় নাম্বার যেটা ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন বের হয়ে যাচ্ছে, জাকির ভাই, জি, যখন বের হয়ে যাচ্ছে হযরত আলীকে দিয়ে, দেখেন এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের মালগুলো বুঝাই দিয়ে কিছুক্ষণ পর দুশমন আসবে এই ঘরে দুশমন আসবে, আর দুশমন আসবে এটা নিশ্চিত। এবং হযরত আলী যে ক্ষতিগ্রস্ত হবে, হতে পারে শহীদ হয়ে যেতে পারে, জি, এটা ভেবেও নবী পাক আমানতের মালগুলা আপনার যারা নবী পাকের কাছে ওই মুহূর্তে ইমরান ভাই আরো একটু এখানে বলি আমি, ওই মুহূর্ত এটা চতুর্দিকে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, হাতে অস্ত্র আছে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পানা আমার নবীর উপরে আক্রমণ চালানোর জন্য আসছে। ওই মুহূর্তটা আলীকে বললেন, যেটা আপনি বলতেছিলেন পরীক্ষা কেমন দিয়েছে তারা,
আর কেমন ইশকে রসুলের, আচ্ছা হযরত আলীর ইশকে রাসূল কেমন ছিল, বিশ্বাস নবীর প্রতি আকীদা কেমন ছিল, আকীদা কেমন ছিল? কেন নবী বলেছে যে তুমি পরে আসবে, মদিনায় তুমি আসবে, অতি শীঘ্রই তুমি আসবে। তাহলে আচ্ছা, আমানতের মাল যে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর বললেন এটা যার যার সম্পদ তার কাছে বুঝিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। দেখেন নিজের জানের পরোয়া করেননি, ওই ঘরের মধ্যে অবস্থান করলেন। ওই ঘরের মধ্যে অবস্থান করলে এটা কতটুকু দ্বারা সম্ভব? রাইট। যে এখন যে দুশমন পিছনে লাগান তাদের কাজ হচ্ছে তারা কি করার জন্য, মানে শহীদ করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসে, এটি প্রমাণ। এটা যদি দৃষ্টান্ত না হয় তাহলে আর কি স্বাভাবিকভাবে যদি একজন আপন ভাই তার ভাইকে বলে, অথবা তার স্বামী তার স্ত্রীকে বলে, স্ত্রী তার স্বামীকে বলে যে কিছুক্ষণ পরে যে বড় বিপদ এখানে আসতেছে, ওই বিপদ থেকে আমি চলে যাচ্ছি, তুমি বিপদের সম্মুখীন হও। এটা হলো আমি সাধারণ, এর চাইতে বড় বিপদ হিজরতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, হযরত আলীকেই দিয়ে যাচ্ছে, এবং হযরত আলী নিজেই জানে যে এটা বড় একটা বিপদ কি আসতেছে, কিন্তু ইশকে রাসূল প্রমাণ করলেন, নবীর হুকুমকে পালন করলেন, নিজের জানের পরোয়া করেন নাই। কেমন প্রেম, কেমন ভালোবাসা ছিলেন তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বিছানাতেই শুয়ে পড়লেন, আমার নবীর হুকুম পালন করে নিলেন। আমানত যা ছিল, এখানে আকীদারও বিষয় আছে, ভালোবাসা প্রেমেরও বিষয় আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমানত ফিরিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন আমার নবী যা বলেছেন তাই হবে, আমাকে কেউ এখানে শহীদ করতে পারবে না। এটা আকীদা, আকীদা, এটা বিশ্বাস ছিল। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, শুয়ে গেলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরের উদ্দেশ্যে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই আমার নবী যে বলেছেন তাই হয়েছে, সকলের মাল সামান ফিরিয়ে দিয়ে আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আমানত ফিরিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা এর পরে চলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এ ছিল ভালোবাসা, এ ছিল মুহাব্বত, এ ছিল ইশকে রাসূলের এক নমুনা, একটা মাত্র ঘটনা। আর এর পূর্বে ইমরান ভাই শোনালেন নামাজের ব্যাপারে। আল্লাহু আকবার। যাই হোক, সাহাবা ইকরামের ইশকে রাসূল নিয়ে যদি আলোচনা করা হয় তো অনুষ্ঠান তো ধারাবাহিক অনুষ্ঠানও রয়েছে সাহাবা ইকরামের জীবনী নিয়ে। হযরত আলীর, মাওলা আলীর আলোচনা, জি জি, তাই করলাম, হয়তো সময় মনে হয় সর্বশেষ যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত পছন্দ করেছেন, পছন্দ করে কোরআনুল কারীমের আয়াত মুবারাকাও নাজিল হয়েছে। আপনার সূরা বাকারা 274 নম্বর আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। জি, তাদের কোনো ভয় নেই, না কোনো দুঃখ। এখানে তাফসির কারকগণ, বিশেষ করে তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে বলা হয়েছে যে এই আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শানে নাজিল হয়েছে। কিভাবে? যখন তিনি রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন মাত্র 4 দিরহাম চাঁদি ছিল, তো তিনি কি করলেন? ওই 4 দিরহামকে তিনি দান করলেন। জি, কিভাবে দান করলেন? 1 দিরহাম রাতে, 1 দিরহাম দিনে, 1 দিরহাম গোপনে, 1 দিরহাম প্রকাশ্যে। আল্লাহ আল্লাহ। তাফসীর কারকগণ বলেন যে এই আয়াতে মোবারকা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 4 দিরহামকে তিনি ওইভাবে কি করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেছেন, পছন্দ করে এটা ওনার একটা মর্যাদা, প্রশংসায় কোরআন আয়াতে কি করেছেন? সুবহানাল্লাহ, নাজিল করেছেন। তো এই দান সাহাবা ইকরামের আমলের মধ্যেও আপনার প্রকাশ্যে তারা দান করতেন, গোপনও দান করতেন, দিনেও দান করতেন, রাতেও দান করতেন। এদিকে আমরা যাতে করে আমরা মাওলা আলীর মধ্যে যে একটা বিশেষ আমল ছিল দান করার ব্যাপারে, আমরা যেহেতু মাওলা আলীকে সাহাবা ইকরামকে ভালোবাসি, তো তার আমলকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। যে আলোচনা আজকে শ্রবণ করলাম, আমরা চেষ্টা করি নিজের মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য, চেষ্টা করি আমরা আমল করার জন্য। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে ইনশাআল্লাহ তাআলা আমার আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহ।
সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।